আমার আল্লাহ ডাক দেয় কই বন্ধু গো, আপনার পিছনে যারা নামাজ পড়তে আসে তাদের টুপি আছে, তাদের দাড়ি আছে, তাদের জুব্বা আছে, তাদের টুপি আছে, নামাজ রোজা সব আছে বন্ধু গো। ও আমার বন্ধু, আপনি শুনে আলোন আল্লাহ গো, তারপরে আপনি কি বলবেন? এরা তো বলছে ঈমান আছে আপনার উপরে, এরা তো বলছে ঈমান আছে আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দেয় কই বন্ধু গো, ওয়া মা হুম বিমুমিনিন। কামলা দেওয়া শুরু করে বিবাহ করার পর থেকে এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত খালি পরের কামলা দিয়া, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কথা কয় না, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, মুখার প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হায় হায় নবীর উম্মত বানাও ও গফুরওয়ার। আমার নবীর সম্মানের মতো, আমার নবীর সম্মানের মতো কারো না সম্মান আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। খারাপ লাগতেছে আব্বা গো, আমার আব্বাজি শান কিছু কমই কই তৈব, নাইলে এক গলাতে আমরা বলে গান কই, কিন্তু বুঝে না, প্রেমের জ্বালা বুঝে না, প্রেমের বিশ্বে যারা ধরছে। ও আমার আব্বাদিরা, আমার আল্লাহ দলিল নাই, সবাই আমার কাছে মুসা নবী চিঠি লেখে আমার সঙ্গে দুস্তি করবে, ঈসা নবী চিঠি লেখে আমার সঙ্গে দুস্তি করবে, ইব্রাহিম নবী চিঠি লেখে আমার সঙ্গে দুস্তি করবে, আর আমি আল্লাহ চিঠি লিখি আমার নবীর সঙ্গে দুস্তি করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই জন্যই কেউ কালিমুল্লাহ, কেউ রুহুল্লাহ, ও বন্ধু কেউ খলিলুল্লাহ, আর আমার আল্লাহ দলিল দেয় আমার বন্ধু হলো আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওই রহমতের নবীর ব্যাপারে আমি আজকের সভাপতি সাহেব, যিনি আজকের সভাপতি, আরেকজন আমাদের আমি আশেপাশে না করতে আমার বিশুদ্ধ আলেম বলে আমার সাকিরা হল্লা বলো, কথা কয় না, ঠিক কিনা বলেন? সাকিরা হল্লা গো, ও আব্বা দিয়ে আমার, ও আমার বাবারা বসেন, আপনি বসে পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানা, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঠিক কিনা বলেন? নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঠিক কিনা? ও আমার আব্বা দিরাও, এইবার আমার আল্লাহ আরেকটা দলিল ফিট করতেছি। গভীর মনোযোগ কইবেন যে এই মালিকানের ফিস সাহেবের নাতি, এই দেশের মধ্যে আমার একজন চাচা এদিকে আসা যাওয়া করতো, নসামিয়া পাল্লা করে রাখতো মালিকানের ফিস সাহেবের ফুট, অনেক মুরব্বীরা চিনবেন, একজন পাগল আমরা এই দেশের মধ্যে আওয়াজ করতো, এই দেশে একটা বিয়ে করছে করুম সিনা করুম, আমার একজন চাচা পাগল, ওই দিকে গেছিলেন কাজ করতো, আমি এরা চিনি। আমি হইলাম মাটিকাটার ফিসাব সৈয়দপুর আহমদ সাহেবের নাতি, ছেলের ঘরের দিক দিয়ে নাতি। ও আমার আব্বা দিরা, এই জন্য নবী এত পাগল, দুনিয়ার সবাই যদি বলে আমার নবী আমার মতো, আমার 50টা রাইফেল ধরে গুলি করবা, বলবো আমি নবীর মতো, নাউযুবিল্লাহ বলে বলেন। নবীর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আমার নবী কেমন নবী? ওই যে আমার আব্বা জান যদি নামাজে দাঁড়ায়, দলিলটা না দিয়ে পারতাছি না, দলিল দিলে কষ্ট হইব, ডাইরেক্ট কোরআন থেকে, ঠিক না বলেন? ও বন্ধু, আমার আল্লাহ দলিল দেয়, আমার বাজারে যদি নামাজ পড়ে আমি যে কই চাচাজি একটু হুন হাই মেসাসিন, কথা কি চাচা কি আমার দিকে ফিরলে নামাজ আছে না গেছে? জোরে কোন বলবো গেছে নি? ও এই জন্য তো জ্বালা গোগায় না, জ্বালা গোগায় না রে আব্বা গো, ও আমার আব্বা দি, ও
উনি আমারে ডাক দিলে নামাজ সঙ্গে সঙ্গে শেষ। এই ভাই সাহেব যদি আসসালামু আলাইকুম বলে, আমি যদি নামাজ থেকে বলি ওয়ালাইকুম সালাম, নামাজ শেষ। আমার আল্লাহ বলে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ দলিল দিচ্ছেন, আমার আল্লাহ দলিল দিচ্ছেন, তুমি নফল নামাজ পড়ো, তুমি ফরজ নামাজ পড়ো, তুমি বেতরের নামাজ পড়ো, তুমি যেই নামাজে পড়ো না কেন, ওয়াজিব নামাজ পড়ো আর সুন্নত নামাজ পড়ো। আমার নবী তোমায় ডাক দেয় ইযা দাআকুম, আমার নবী তোমায় ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে তুমি ডাকে সাড়া দিবা। আল্লাহ গো, আমি যদি ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিবা। আল্লাহ গো, আমি যদি নফল নামাজ পড়ি, নফল নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিবা। আল্লাহ গো, আমি যদি ওয়াজিব নামাজ পড়ি, ওয়াজিব নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিবা। ও মালিক, মালিক রে, আমি যদি নবীর ডাকে সাড়া দিই তাহলে আমার কেবলা নষ্ট হয়ে যাইব, কেবলা অন্যদিকে চলে যাইব। আমার আল্লাহ ডাক দেব, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু হইল কেবলা, আরো কেবলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু হইল কেবলারও কেবলা। আমার বন্ধু ডাক দেয়, আমার বন্ধু ডাকে তুমি সাড়া দিলে তোমার নামাজ আদায় হইয়া যাইব। ঠিক কিনা বলেন? অন্য করবি নবী তোর মতো কথা কয় না। তুই নামাজ পড়লে অন্য জনে ডাক দিলে নামাজ শেষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসরের আগে, আসরের আগে গভীর মনোযোগ আমার দিকে তাকাইবেন। ও আমার আব্বারা, ইমানি আলোচনা, ইমানের বাজারে কিন্তু এখন আগুন লাগবে। ইমান কুসুবতের মতো দৌড় আছে, কেননা জান্নাতের দিকে ভ্রমণে ব্যস্ত আছে। কথা কয় না? আব্বা গো, মুমিন থাইকে হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। মুমিন থাইকে হুঁশিয়ারে, উম্মত হবে 73 দল, 72 দল যাবে সকল। বলিয়াছে দয়াল নবী, দেখো হাদিস খুলে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মা'আনা আলাইহি ওয়া আসহাবিনা ওয়া তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে আমার নবী উম্মতের মধ্যে আমার উম্মত 73 দলে বিভক্ত হইবে। ও বন্ধু, 70 মিল্লাত কুল্লুহুম ফিন্নার, আমার নবী কয় 72 দল জাহান্নামী। কথা কয় না? কয় দল? 72 দল জাহান্নামী। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল বেঁচে রেখে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। এটা কোন দল? নবী বলেন আনা, আমার এবং আমার সাহাবীদের দল। আমারে আমার সাহাবীরা যারা ভালোবাসে এরা হলো একমাত্র জান্নাতের মেহমান। দূরে দূরে করে সুবহানাল্লাহ। তাইলে ওখানে কইবা নবী তোমার মতো। এই সুবহানাল্লাহ কোন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসরের আগ মুহূর্তে নবী বলে, বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠো। কাবা ঘরের ছাদের মধ্যে উঠলেন বেলাল। আসরের নামাজের সময় হয়ে গেল। ডাক দিয়া নিচে আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও নবী গো, আমি যখন কাবা ঘরের ছাদের নিচে থাকতাম, আমি কাবা ঘরের দিকে ফিরিয়া আযান দিতাম। ও নবী, আমি এখন কাবা ঘরের ছাদের উপরে আছি গো। ও নবী, এখন আমি কোন দিকে ফিরিয়া আযান দিব? আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল, তুমি আমি নবীর দিকে ফিরিয়া আযান দে। এই মেয়ে সুবহানাল্লাহ, কষ্ট লাগে? আমরা না লাগাই দিয়ে আপনার মুখে তালা মেরে পড়ে থাকবেন। কিছু নিতেন না বাড়ি? এই জবানটা দিছে যে বলে পোহার দে, সুধীর ভাই দেখো, সুধীর ফু কথা কয় এটার মধ্যে মোট শুদ্ধ করে দিতে দাও। এখন যে আল্লাহ নিয়ামত দিছে, এই মুখটা দেখো, তোমার মধ্যে কত লোকের মুখ বেহা হয়ে গেছে। আল্লাহ থেকে আব্বা রাহে কথা কয় না? সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী ডাক দিলে
দলিল সরাসরি কোরআন, কথা কয় না, দলিল সরাসরি কোরআন। নবী ডাক দিলে নামাজ চাইদা দিয়া নবীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহর হুকুম ফরজে আইন, সুবহানাল্লাহ বলেন। আমার ওই নবীর বাগানে বসেছেন আব্বা গো, আমার আব্বাজি, আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন, উনার মেয়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না বলেন? খানা নাই ঘরের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন খানা নাই। রহমাতুল লিল আলামিন, ও আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, কেমন নবীর বাগানে তুমি বসেছো জানোনি? মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার নবী কয় ওই জান্নাতের বাগানের মধ্যে যদি কেউ আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বসে আখিরি মনে পর্যন্ত বসে থাকতে পারে আর কোরআনের আলোচনাগুলো শুনতে পারে, 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে, 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ দেবার কথা গো, এই অল্প সময় এই মাহফিলে বসার কারণে 60 বছরের নেকি আল্লাহ তোমারে দিয়া দিব। আর দূরে তাইলে আমরা খুশি না বেজার? দূরে বলেন খুশি না বেজার? আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জবানটা যখন চোখের মধ্যে আপনার একটু ময়লা পড়ে, আল্লাহ আপনারে আমারে কেমন ভালোবাসে জানেননি? যখন চোখের মধ্যে ময়লা পড়ে, এখন কোনো পানি নাই, চোখের মধ্যে ময়লা পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আছে, আমার আল্লাহ কয় পানি নিয়ে তাড়াতাড়ি তার চক্ষুটা ধৌত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা কষ্ট পাইতেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছে, মায়া করে সুন্দর করে বানাইছে। ওই আল্লাহরে আপনি ডাকবেন। ওই আল্লাহ কারে বলছেন? ওয়া মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। নবীর সঙ্গে সঙ্গে দিয়া দিলাম। ও আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, রহমতের নবী রহমাতুল লিল আলামিন, কেমন ভালোবাসার নবী। আমার নবীর মেয়ের ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। হাসান কান্দে, হুসাইন কান্দে, মা গো, ও মা, খানার ব্যবস্থা করো গো মা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন তুমি যাও, যাইয়া খানার ব্যবস্থা করো বাবা। কবির মনোযোগ বলতেছে আলী, আলী গো, আমার হাসান কান্দে, হুসাইন কান্দে, তাদেরকে পানি খাওয়াইয়া আমি রাখতেছি গো আলী, তুমি যাও যাও একটু খানার ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। ইহুদি বাড়িতে গেলেন কাজের জন্য। ডাক দিয়া কয় কাজ আছে নি? না কাজ নাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর দেখে যখন দুপুর হয়ে গেল, এই দিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা নিয়ে আসবে। খালি হাতে যখন আসলেন, দরজার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দাঁড়াইলেন। ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী, যখন সন্তান মার কাছে খানা চায়, যখন বলে মা গো, ও মা খিদার জ্বালা সইতে পারি না গো মা, ও মা আমার খানার ব্যবস্থা করে দাও। আমার হুসাইন বলে খানার ব্যবস্থা করে দাও। আমি পানি খাওয়াইয়া আমার হুসাইনে হাসাইনে শোয়ে রাখছি। স্বামী গো, তুমি কোনো খানা আনছো নি? ডাক দিয়ে কই বিবি গো, কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। বিবি স্বামীরে জড়ায় করছে, স্বামীও বিবির কইরা কান্দে, বিবিও কান্দে। স্বামী গো, সন্তানগুলো ঘুম থেকে উঠলে আমি কি ভুল দিব? আমি তো বলেছি তোমার আব্বা কাজে গেছে, কাজ থেকে আমার সময় খানা লড়াইবো। ও স্বামী, আমি এখন কি করবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে করে স্বামী গো, আমার আব্বা আমার একটা চাদর মুবারক উপহার দিয়া চলবো স্বামী। ও স্বামী, এই চাদর খানা নিয়ে আপনি হাটে যাইবেন, হাটে বিক্রি করিয়া কিছু খানা আনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও মাও করে কান্না দিয়া কয় না গো বিবি, না গো ফাতেমা, আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিনের চাদর মুবারক তোমার উপহার দিয়েছে, এটা আমি আলী বিক্রি করা সম্ভব না। ফাতেমা রে, এই অনুরোধ তুমি আমারে কইও না। ডাক দে স্বামী, যখন
দেও, মা গো খানা দেও। ও স্বামী, যদি সন্তানের মুখে মা খাবার তুলে না দিতে পারে, ও স্বামী, তার মতো কষ্ট জগতে নাই। তাই আজ কয় আমি বাবা, আমি কেমন ব্যর্থ বাবা হইলাম, আমি সন্তানের মুখ খাবার দিতে পারি না। ও বন্ধু, প্রত্যেকের বাবা জীবন তার সন্তানের জন্য বিলায়া দেয়। কামলা দেওয়া শুরু করে বিবাহ করার পর থেকে এই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত খালি পরের কামলা দেওয়া যায়, নিজের জানের দিকে একটু তাকায় না। কেমনে সন্তানকে ভালো রাখবো, কেমনে বিবিরে ভালো পড়াইবো। ওই বাবাটা ঘর থেকে পাগলের মতো বের হয়ে যায়। বিবি বলে, আমার বিবাহের আগে তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল, খুব ভালো মিঠা মিঠা আলাপ করতাম, এখন তোমার কাছে আমি আর থাকবো না। কেন গো বিবি থাকবা না? বলে, তুমি আমার সঙ্গে যেইভাবে মিষ্টি মিষ্টি কথা কইতা, তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক হয়েছিল, স্বামী ডাকে কই, বিবি রে, ও বিবি, ওই সময় আমার মধ্যে শুধু তোমার ভালোবাসা বিরাজ করতো, এখন কিন্তু তোমার লালন পালনের দায়িত্ব আমার উপরে এসেছে, আমার আব্বা আমার খানার দায়িত্ব আমার উপরে এসেছে, আমার আব্বা আমার ওষুধের দায়িত্ব আমার উপরে এসেছে। বিবি গো, আমি ওই দিকে সময় দিয়া আমি পাই না গো বিবি। সারাদিন কষ্ট করে যখন ঘরে আসি, আমি ক্লান্ত হইয়া যাই, আমি সঙ্গে সঙ্গে ঘুমাই যাই গো বিবি। ও বিবি, আমি পারি না, তোমাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার নাই। ওই বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা, তোমার মতো আপন কেহ পাইলাম না তো খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অস্ত্রতে যাই বিজে। সুখেতে গো মহা সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের আব্বা নাই, আমার আব্বা নাই, দেখছি আমার পাঞ্জাবি বানায় দেওয়ার জন্য একটু যদি ছিঁড়ে গেছে, বাবা মাকে বলতো, আমার ছেলেরে একটা পাঞ্জাবি বানিয়ে দিতে হবে, বলে সে খেতে সার দিতে হবে, টাকা নাই, ছেলের পাঞ্জাবি বানাই দিবা। আমার ছেলের পাঞ্জাবিটা যখন পুরান, মানুষের সঙ্গে হাঁটলে আমার ভালো লাগে,
নিজে কষ্ট করে জুতা সেলাই করছে, আমরা নতুন জুতা কিনে দিছি। নিজে বাজারে আমি দেখেছি নিজের চোখে, একজন বাবা 10 টাকার জিলাপি কিনেছে, অর্ধেক খাওয়ার পরে হোটেলের মালিককে বলে, ভাই একটা পলিথিন দিবা। কেন? যে আমার একটা ছেলে আছে, আমার ছেলের জন্য এই মিষ্টিটুকু নিয়ে যাবো। আমি বলি, মামু বাবা কি এমনই হয়, বাবা কি কেমনই হয়। সকালবেলা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কেমনে সন্তানকে প্রতিষ্ঠিত করবে, পাগল হয়ে যায়। সন্তান বুঝে না, সন্তান বলে আমার 2000 টাকা দরকার। বাবা কান্না দিয়ে এই সন্তানের জন্য 2000 টাকার ব্যবস্থা করে। ওনাকে বাবা বলবে যে ছেলে দুটো ছিঁড়ে দা, ওই দুটো সিঁড়ি করে বাবা, ওনার বাবা বলবে। ঠিক কিনা বলে? সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা হুসাইন কান্দে, হুসাইন কান্দে। বাবা গো খানার ব্যবস্থা হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন জড়াইয়া দৌড়ে বলে, আব্বা গো যাইতেছি খানার ব্যবস্থা করতে। ডাক দিয়ে বলে, বিবি ফাতেমা রে, আমি পারবো না রহমাতুল লিল আলামিনের উপহার নিয়ে বিক্রি করতে। ডাক দিয়ে কই জানি রে, ও আলী তুমি জানো নি কে রে গরুর ভিতরে না খেয়ে আছে? যে সন্তান আমার নবী রহমাতুল লিল আলামিন আমার আব্বারে গুড়া বানাইয়া রে, আমার হুসাইন আমার হাসাইন যারে গুড়া বানাইয়া ছড়ছে, আমার ওই হাসান হুসাইন উপহার তুমি তাড়াতাড়ি চাদর নিয়ে তুমি বাজারে চলে যাও। ডাক দিয়ে বলে, বিবি আমি পারবো না। কসম দিয়ে বললেন, যাও নিয়ে যাও, আর কথা বাড়িও না। হাসান রে হুসাইন রে বললেন, তুমি একটু বসো, তোমরা একটু বসো। চাদর মুবারক নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজারে চতুর্পাশ দিয়ে মানুষ দৌড়াদৌড়ি লাগায়। কি হলো, কোথায় থেকে এত সুন্দর সুগান আসতেছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে এমন সুন্দর গান আসে রে? হঠাৎ করে ডাক দিয়ে বলে, আমি একটা চাদর এনেছি, এই চাদরখানা আমি বিক্রি করব। কত টাকা তুমি বিক্রি করবা? বলতেছে, আপনি দাম বলেন। কেউ বলে 1 টাকা, কেউ বলে 2 টাকা, কেউ বলে 3 টাকা, কেউ বলে 4 দিরহাম। ওই দিরহামই টাকা, কিন্তু কেউ আগায় না। হঠাৎ করে একজন পাগল, একজন প্রেমিক বলতেছে, আমি কিনবো। কত টাকা বিক্রি করবেন? বলেন গো ভাই, আপনি কত টাকা দিবেন? যে আমি আপনার এটার দাম দিব, এটার দাম দিব 6 দিরহাম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, জানুনি এই চাদর মুবারক থেকে কিসের গান আসে? যে পাগলা ক্রয় করেছে বলে, আমি বুঝেছি, আমার বুঝার বাকি নাই রে। আমি যে একজন নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ও দুনিয়ার মানুষ, আমি ওই নবীর গান এই চাদর মুবারকের মধ্যে পাইতেছি। আরো জোরে বলেন। 6 দিরহাম বিক্রি করলেন। কয় দিরহাম?
6 দিরহাম বিক্রি করলেন। আব্বা গো, হাসির ওয়াজ তো জীবন বড়াই করি, কান্নার ওয়াজ দরকার আছে। ফালিয়াদহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলেছেন কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। তুমি জানো না তোমার চোখের পানিগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। তোমার এই চোখের পানিগুলো শিশির মধ্যে পড়ে জান্নাতের আলমারির মধ্যে সাজায় রাখবে। জুড়ে জুড়ে কোথায় না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে দেখবে এখানে সাজানো হাজার হাজার লক্ষ লক্ষ শিশি। আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই শিশিগুলোর মধ্যে কি রেখেছো? বলবে, নবী গো, ওগো আমার হাবিব, আপনার প্রেমে পড়িয়াও আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। হাবিব গো, আন্টার্কটিক মহাসাগরের পানি দিয়া ওই জাহান্নাম নিভানো যাবে না গো। ও বন্ধু, আপনার প্রেমে পড়িয়া মহব্বতে পড়িয়া আমি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। ওই পানিগুলো দিয়া আপনার এই উম্মতের জাহান্নাম আমি আল্লাহ নিভাইয়া দিব। আর জোরে কই সুবহানাল্লাহ। ও আমার আব্বা দিয়া রওনা দিলেন, বিক্রি করলেন কয় টাকা? দূরে বলেন। বাবার খারাপ হইতেছে স্যার, এই দাম। ও বাবা দিয়ে আমার বিক্রি কইরা খালি ঘুরার পরে এক ভিক্ষুক বলে, কি আমার কিছু দিবেন? আমার ঘরে আছে 7 দিন খানা নাই। কইনা সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমার ঘরে তোমার 3 দিন, উনার ঘরে 7 দিন খানা নাই। 7 দিন খানা নাই। 6 দিরহাম ধরে সব এই ফকিরকে দিয়া দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দেয়া জিবরাইল রে, হ্যাঁ জিবরাইল, দেখছস নি রে গোরে খানা নাই রে। আমার আলী নিজের মনে চিন্তা না কইরা রে 6 দিরহাম দইরা আরেক ঘরে খানার ব্যবস্থা করে দিছে। তুমি ইসরাফিল এবং মিকাইলে লইয়া যাও, যাইয়া তুমি একজনের উট বানাইয়া মিকাইলে মালিক বানাইয়া তুমি যাও। আমার আলী 6 টাকা দান করে দিয়া মনটা বেজার কইরা দে। এখান থেকে বাজার থেকে বের হইয়া যাইতেছে, সঙ্গে সঙ্গে মিকাইল যে উট বানাইয়া, ও বন্ধু, ইসরাফিল মালিক হইয়া জিবরাইলকে কেতা বানাইয়া রশির মধ্যে দইরা নিয়ে আইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে বের হইয়া যাবে, ডাক দিয়ে আলী গো, ও আলী উট কিনবানি? আলী বলে, তুমি বুঝি গায়ের মধ্যে লবণের ছিটা দিতেছো? আমি আলী ঘরে খানা নাই, আমারে বলতে তুমি উট কেনার জন্য। ডাক দিয়ে বলে, আলী রে, তোমার টাকা নগদ দিতে হবে না। তোমার নগদ টাকা দিতে হবে না। ও আলী, তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, নিয়ে তারপরে আলী বিক্রি করে যা লাভ হবে তুমি নিয়ে নিবা, আর আমার আসল টাকা দিয়া দিবা। জুড়ে জুড়ে করে সুবহানাল্লাহ। ও আমার আব্বা দিরা, বলতে কত টাকা দিতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি বলে দেন। এইবার গোলার উটের মালিক বলতেছে, তুমি 100 দিরহাম দিবা, তোমার লাভ যা হবে তুমি সঙ্গে সঙ্গে নিয়ে নিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা উটের গলায় দইরা বাজারের ভিতরে ঢুকে গেলেন। ওই দিক দিয়ে আল্লাহ কই, জিবরাইল রে, যাও রে, বাজারে যাও, যাইয়া আমার আলীর কাছ থেকে 160 দিরহাম নিয়ে তুমি ওটা কিনা নিবা। তুমি যাও। বাজারের ভিতরে ঘুরে আসলেন, আয়েশা বিকে বলে, আলী গো, আপনি উট বিক্রি করবেন নি? ডাক দিয়ে বলে, তুমি কে গো? তুমি কে? তোমার বাসা তো অন্যরকম বোঝা যায়। বলতেছে, তুমি বলো বিক্রি করবানি? হ্যাঁ, আমি বিক্রি করব। কত বিক্রি করবা? বলে, আপনি বলেন, আমার মন মতো হইলে আমি আপনার উট দিয়া দিব। সুবহানাল্লাহ। প্রথম দামে বলে, আপনার উটের দাম 150 টাকা। সুবহানাল্লাহ। এইবার আলী কই, না, আমার আল্লাহ তো মিশা কথা বলে না। সুবহানাল্লাহ। কি
বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। ও বন্ধু বলতেছে আমার আল্লাহ মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ বলেছে আমি যদি 1 টাকা দান করি আমারে 10 টাকার ব্যবস্থা করে দিব। তুমি কে উট কিনতে এসেছো? আমার উটের দাম তুমি সঠিকভাবে বলতে পারো না। বলে কে? ও উটের মালিক, আপনি কি 160 টাকা দিয়ে উট বিক্রি করবেন? আল্লাহর দরবারে আলী কয় মিলা গেছে রে, মিলা গেছে, আমার হিসাব মিলা গেছে। 6-10-60 টাকার ব্যবস্থা আমার হয়ে গেছে। এখন তুমি উট নিয়ে নিতে পারো। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা দিরা বিক্রি করে 60 টাকা কত টাকা লাভ হইছে? বাজার করলেন, ধুমধাম বাজার করলেন, মেন্থি লইলেন, মানে কেমন লইলেন 5-6 জন লইয়া মাথায় উঠাই দিলেন, বাড়ির দিকে রওনা করলেন। এখানে অনেকটা রয়ে গেছে করবো ইনশাআল্লাহ। এখানে অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আছে না? আসেননি? আব্বা নাই এবং আম্মা নাই, ঠিক না? এমন কেউ আছে এই মাহফিলটা আগামী বছর হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য 5,000 টাকা দিবেন? যে ভালোবাসা কিরম আছে নবীর প্রতি, যে হুজুর এই মাহফিলের জন্য আমার ছেলে বিদেশ থাকে, আমার আব্বা নাই, আমার ছেলে বিদেশ যাবে, হুজুর আমি 5,000 টাকা এই মাহফিলের জন্য আগামী বছর লাগে দিলাম। এমন কেউ আসেননি? বলেন একটা লোক দেখি যে 5,000 টাকা আমি এই মাহফিলের জন্য দিলাম। এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? কে কে চান হাত তুলে হাত কমার দিয়ে? কে কে চান মাহফিলটা হোক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। হাত নামান। কেউ আছেন? 5,000 টাকা আমি কিন্তু এই বছর না, আগামী বছর দিবেন, আরো 1 বছর পরে দিবেন। আমি কিন্তু যখন শহরে প্রোগ্রাম করি কমপক্ষে 50,000 থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ বলেন না? 50 থেকে শুরু করি। এই যে তো গ্রাম এলাকা, এই জন্য ফাঁকে পাঞ্জাতন দিয়ে শুরু করছি। আছেন কেউ 5,000 টাকা দিবেন? কেউ নাই? হ্যাঁ, ও ঠাকুর সাহেব কমাই দিছে 5,000 কেউ নাই। আমার এই হাতটা দিয়া জীবনে সুযোগ টাকা গুনছি না। কেন দিবেন? কি নাম ভাই আপনার? হ্যাঁ, আমাদের ইবাদতের ছেলে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর দিয়ে ছোট করার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আরে প্রেম মিলে না হাত বাজারে, প্রেম মিলে গুরু দরবারে, যে গিয়াছে সে কিনাছে রাখিয়াছে রিজ মাজারে। ওই বাজারের মহাজন বিনামূল্যে বেচে দন, তবু নাহি খরিদ্দার মিলে, ঠিক কিনা? আচ্ছা যিনি আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। লেখেন ওনার আজকে সভাপতি সাহেবের ছেলে না? আপনার নাম কি? আপনার নাম? ও ছেলে বাপের নামে দিতেছে, বলতে না আলহামদুলিল্লাহ বলতেন না? আমি জানেন, আমি যখন মাহফিল করে যেতাম, আমার আব্বা, আমি ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতাম, আমার আব্বা সকালবেলা বাজারে গিয়ে বসে থাকতো। মানে দিকে একটু হুজুর আপনি বাজারে একটু সকালে আসছেন কেন? বলতেছে যে আমার ছেলে মাহফিল করে আসতেছে। সকালবেলা গিয়ে বসে থাকতো, আমি আস্তে আস্তে দুপুর হয়ে যেত, মাহফিল থেকে মানুষ দিকে আস্তে আস্তে দেখতাম বসে থাকতো। আমি আসলে কান্দে দিত। আমি জিজ্ঞাসা আব্বা আমি আসার পরে আপনার কান্দেন কেন? আমি কষ্ট দিই আপনাকে? আব্বা তুমি আমার এই আনন্দের কান্নাটা বুঝবো না। এখন বুঝে আমার আব্বা থাকতো, আমি ডেলি 100 টাকা দিতাম, 200 টাকা দিতাম, আমার আব্বা হাত ভরে কষ্ট করতো, ঠিক কিনা? এখন আব্বা নাই, এখন বোঝা যায়, ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া
তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কতই মারামারি মামলা মুকাদ্দমা করে খুয়াইলা রে করি আজকে তুমি যাওর চলে আজকে তুমি যাওর চলে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া।